আসসালামু আলাইকুম। নিট হেলথে আপনাকে স্বাগতম। টক দই শরীরের জন্য ভীষণ উপকারী, এটা আমাদের সকলেরই জানা। কিছু মানুষ আছেন যারা প্রতিদিন দুপুরে টক দই খান। একটু ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে তাদের কিন্তু স্বাস্থ্য ভালো থাকে এবং তেমন কোনো রোগ হয় না তাদের। আজকের এই ভিডিওতে আমরা জানব টক দই খেলে আমাদের স্বাস্থ্য কিভাবে ভালো থাকবে আর টক দইয়ে কি কি উপকারিতা আছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং টক দইয়ের বিভিন্ন উপকারিতা সম্পর্কে জানুন এবং কারা টক দই খেতে পারবে না এবং কোন খাবারের সাথে টক দই খাবেন না সেটাও জানতে পারবেন। আশা করি ভিডিও শেষে আপনি টক দইকে আপনার ডায়েটে যুক্ত করে নেবেন। তাহলে দেরি না করে বিস্তারিত শুরু করা যাক। গরমে শরীরকে শীতল রাখতে টক দইয়ের জুড়ি মেলা ভার। এর জন্য দক্ষিণ ভারতের লোকেরা এত পরিমাণে টক দই খেয়ে থাকে। 200 থেকে 250 গ্রাম টক দই থেকে আপনি পাবেন প্রায় 100 থেকে 150 ক্যালোরি শক্তি, 3.5 গ্রাম ফ্যাট, 20 গ্রামের মতো কার্বোহাইড্রেট এবং 8 থেকে 10 গ্রামের মতো প্রোটিন। আর বাড়তি পাওনা হিসেবে থাকছে ভিটামিন ডি আর ক্যালসিয়াম। আপনি যদি প্রতিদিন নিয়ম করে টক দই খান তাহলে প্রায় কোনো শারীরিক সমস্যাই আপনার থাকবে না। এখন আসি টক দই খেলে কি কি উপকার হয় সেই বিষয়ে। যাদের হজমের সমস্যা রয়েছে তারা অবশ্যই ডায়েটে টক দই রাখুন। খাওয়ার পর এক বাটি টক দই যেমন খাবার হজমে সাহায্য করে তেমনি অন্য খাবারের পুষ্টিগুণ শোষণে সাহায্য করে। নিয়মিত টক দই খেলে পেটের যাবতীয় সংক্রমণ থেকে মুক্তি পাওয়া যায়। এরপর বলি, আমাদের শরীরে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া আছে, যার মধ্যে কিছু আছে ভালো ব্যাকটেরিয়া আর অধিকাংশই খারাপ ব্যাকটেরিয়া। টক দই শরীরে ভালো ব্যাকটেরিয়া তৈরি করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, টক দই দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। আর আপনি যত কম রোগে ভুগবেন ততই সুস্থ থাকবে আপনার শরীর। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি ভাজাইনাল ইস্ট ইনফেকশন কমায় টক দই। এই টক দইয়ে প্রচুর ক্যালসিয়াম রয়েছে। ক্যালসিয়াম হাড় ও দাঁত মজবুত করতে সাহায্য করে। শুধু তাই নয়, ক্যালসিয়ামের সঙ্গে ফসফরাস মিশে বাচ্চাদের নতুন হাড় ও দাঁতকে আরও সুগঠিত করতে সাহায্য করে। রোজ এক বাটি টক দই খেলে হাড়ের রোগ, বাত ব্যথা ও হাড়ের ক্ষয় হবে না। এরপর বলি, মানসিক চাপ দূর করতে সাহায্য করে টক দই। আজকের প্রতিযোগিতার বাজারে দুশ্চিন্তা আর অবসাদ যেন আমাদের নিত্যসঙ্গী। এই সমস্যার সমাধান লুকিয়ে আছে টক দইয়ে। রোজ এই খাবার খেলে হাসতে হাসতে দুশ্চিন্তা ও অবসাদের কবল থেকে মুক্ত থাকতে পারবেন। কিন্তু সেটা কিভাবে? টক দই শরীরের পাশাপাশি নার্ভ ঠান্ডা রাখে আর স্নায়ুজনিত উত্তেজনা কম হয়। ফলে আপনি খুব সহজেই দুশ্চিন্তা ও অবসাদের হাত থেকে মুক্তি পেতে পারেন। ওজন কমাতে সাহায্য করে টক দই। টক দইয়ের মধ্যে থাকা ক্যালসিয়াম ওজন কমাতে সাহায্য করে। ক্যালসিয়াম শরীরে কর্টিসল তৈরি হতে দেয় না। অনেকেই জানেন না, শরীরে মেদ বাড়ে কর্টিসলের জন্য। এভাবেই কর্টিসলের ভারসাম্য নিয়ন্ত্রণ করে ওজন নিয়ন্ত্রণ করে টক দই। হার্ট ভালো রাখতে সাহায্য করে টক দই। টক দই যেমন শরীরে বাড়তি মেদ জমতে দেয় না, তেমনি ধমনীতে জমা খারাপ কোলেস্টেরলকে নষ্ট করে। এর ফলে আমাদের হার্ট ভালো থাকে। আমাদের ধমনীতে এলডিএল নামক কোলেস্টেরল থাকে, সেটা বেশি পরিমাণে জমা হয়ে গেলে হার্টের বিভিন্ন রকম সমস্যা হতে পারে। কোষ্ঠকাঠিন্যের মতো কোনো সমস্যা যদি আপনার থেকে থাকে তাহলে আপনি আপনার ডায়েটে অবশ্যই টক দই রাখুন। কোষ্ঠকাঠিন্য খুবই কষ্টদায়ক রোগ এবং কোষ্ঠকাঠিন্য থেকে নানা রকম রোগ হতে পারে। সবথেকে কষ্টদায়ক রোগ হল পাইলস। ফলে কোষ্ঠকাঠিন্যকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না। তার জন্য টক দই আপনাকে খেতেই হবে। টক দইয়ের ল্যাকটিক কোষ্ঠকাঠিন্যকে দূর করতে সাহায্য করে। এর সাথে ভালো হয় আপনি যদি নিয়মিত টক দই খেতে পারেন, তাহলে কোলন ক্যান্সার হওয়ার চান্স খুব কমে যায়। সুতরাং কোষ্ঠকাঠিন্য ও কোলন ক্যান্সারকে দূর করতে প্রতিদিন টক দই খাওয়ার চেষ্টা করুন। যৌন ক্ষমতা বৃদ্ধি করে টক দই। অনেক পুরুষ শারীরিক অক্ষমতা কমাতে নানা ধরনের ওষুধ খান। তারা নিয়মিত টক দই খেলে বিশেষ সময়ের অক্ষমতার হাত থেকে রেহাই পাবেন। ত্বক ও চুলকে ভালো রাখতে সাহায্য করে টক দই। টক দইয়ের মধ্যে থাকা ল্যাকটিক অ্যাসিড খুশকি সহ যে কোনো ফাঙ্গাল ইনফেকশন, ছত্রাক সংক্রমণ ইত্যাদি কমায়। টক দইয়ের মধ্যে থাকা ভিটামিন ই, জিঙ্ক, ফসফরাস ত্বক ও চুলের রং উজ্জ্বল রাখে এবং রোদে পড়া কালচে ভাবকেও কমায় টক দই। উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে টক দই। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের একটি গবেষণায় দেখা গেছে যে টক দই উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। দইয়ের মধ্যে থাকা কিছু প্রোটিন ও পটাশিয়াম আর ম্যাগনেসিয়াম উচ্চ রক্তচাপ কম করে এবং আমাদের হার্টকে সুস্থ রাখে। এছাড়াও একটি গবেষণায় দেখা যাচ্ছে যে টক দই আমাদের মস্তিষ্কের ইমোশনাল ব্যালেন্সকে মেইনটেইন করতে সাহায্য করে এবং ব্রেনকে রিল্যাক্স করতে সাহায্য করে। এর ফলে আমরা খুব সহজেই অ্যাংজাইটি, উদ্বেগ, দুশ্চিন্তার বিরুদ্ধে লড়াই করতে পারি। এখন আমরা এক নজরে দেখে নেই টক দইয়ের উপকারিতাগুলো। হজমের সমস্যা দূর করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হাড় ও দাঁত মজবুত করে, মানসিক চাপ কমায়, ওজন কমাতে সাহায্য করে, হার্ট ভালো রাখে, কোষ্ঠকাঠিন্য ও কোলন ক্যান্সার
দূর করে, যৌন ক্ষমতা বৃদ্ধি করে, ত্বক ও চুল ভালো রাখে, উচ্চ রক্তচাপ কমায় ও মস্তিষ্ককে শান্ত রাখে। এখন আপনি নিশ্চয়ই টক দইকে আপনার ডায়েটে যুক্ত করবেন। প্রতিদিন টক দই খাওয়ার সময় আপনি চাইলে সামান্য লবণ নিতে পারেন বা শরবত বানিয়েও খেতে পারেন, কিন্তু ভুল করে চিনি মিশিয়ে খাবেন না। এতে সব উপকারিতা নষ্ট হয়ে যায়। এর সাথে বলে রাখি, দিনে 250 গ্রামের বেশি টক দই খেলে আপনার পেট খারাপ হতে পারে। সুতরাং নিয়ম করে প্রতিদিন 1 বাটি টক দই খান এবং নিজেকে সুস্থ রাখুন। টক দই সাধারণত স্বাস্থ্যকর হলেও কিছু মানুষের জন্য এটি ক্ষতিকর হতে পারে। যাদের দুধ বা দুগ্ধজাত দ্রব্যের অ্যালার্জি আছে তাদের টক দই খাওয়া উচিত নয়। এছাড়া যাদের অ্যাসিডিটি বা পেটের সমস্যা আছে তাদেরও টক দই খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। এছাড়া কিছু খাবারের সাথে টক দই মিশিয়ে খেলে হজমের সমস্যা হতে পারে, তাই সেগুলি এড়িয়ে যাওয়া ভালো। বিশেষ করে কিছু ফল যেমন তরমুজ, আঙ্গুর, কমলালেবু, শসা, মুসম্বি লেবুর মতো ফলে জলের পরিমাণ বেশি থাকে এবং লেবু জাতীয় ফলে অ্যাসিডিক উপাদান থাকে। এই ফলগুলির সাথে টক দই মিশিয়ে খেলে কিছু কিছু মানুষের ক্ষেত্রে হজমের সমস্যা হতে পারে। পেঁয়াজ এবং টক দই একসঙ্গে খেলেও কিছু কিছু মানুষের ক্ষেত্রে পেটের সমস্যা হতে পারে। গ্যাস, ব্লোটিং বা পেট খারাপ হতে পারে। বাজা খাবার হজম হতে বেশি সময় নেয়, তাই বাজা খাবারের সাথে টক দই খেলে হজম প্রক্রিয়া ধীর হয়ে যেতে পারে এবং পেট ফাঁপার সমস্যা হতে পারে। দুধ এবং দই একসঙ্গে খাওয়া উচিত নয়। আয়ুর্বেদ অনুসারে এই দুটি একসঙ্গে খেলে হজম সংক্রান্ত সমস্যা হতে পারে। এছাড়া অতিরিক্ত টক বা নষ্ট হয়ে যাওয়া দই খেলে পেটে সংক্রমণ, ফোলাভাব বা ফুড পয়জনিং হতে পারে। এটি শুধুমাত্র দিনের বেলা খাওয়া উচিত। সুতরাং টক দই খাওয়ার আগে সঠিক পরিমাণ, সময় এবং নিজের শরীরের অবস্থা বিবেচনা করা এবং প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। ভিডিওটি অবশ্যই লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফিজ।